বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কার আন্দোলন সেটি অব্যাহত থাকবে এমন ঘোষণা দিয়েছেন কয়েকজন সমন্বয়ক। এমন সংবাদ পরিবেশন করেছে বিবিসি বাংলা। তারা জানিয়েছে কোটা সংস্কার করে উচ্চ আদালতের রায় দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বিবিসি যে কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে সমর্থ হয়েছে তারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ায় বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিবিসি বাংলার পক্ষ থেকে 4 জন সমন্বয়কের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি সমন্বয়করাও দাবি করেছেন তারা নিজেদের মধ্যেও যোগাযোগ করতে পারছেন না। এইসব সমন্বয়কারীরা অভিযোগ করেছেন শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে অনেক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। 2 জন সমন্বয়ক নিখোঁজ রয়েছেন। প্রকৃত ঘটনার ধামাচাপা দিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে যেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী যে কমপ্লিট শাটডাউন রয়েছে সেটি চলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সড়ক পরিবহন মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, দ্রুত ইন্টারনেট সেবা চালু এবং ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা। সমন্বয়কদের কয়েকজন বলেছেন এসব দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। কোটা আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বিবিসিকে বাংলাকে জানিয়েছেন, আদালতের সাথে আমাদের দাবির কোনো সম্পর্ক নেই, নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংকটের সমাধান করতে হবে। তিনি বলেছেন, আমাদের সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যে 3 জন সরকারের সাথে কথা বলতে গেছে তারা ব্যক্তিগত জায়গা থেকে তাদের 8 দফার দাবি জানিয়েছে, কিন্তু কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি আছে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো 8 দফা বা 9 দফা দাবির সিদ্ধান্ত হয়নি। অন্য আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় আমাদের কাছে অস্পষ্ট মনে হয়েছে, এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই। আরেকজন সমন্বয়ক আরিফ সোহেল বলেছেন, আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে, তখন আমরা যোগাযোগ করে একটি সম্মিলিত দাবি দাওয়া উত্থাপন করতে পারব। আপনারা জানেন কোটা সংস্কারের আন্দোলন চলছে গত কয়েক সপ্তাহ ধরে এবং সর্বশেষ 21 জুলাই রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তারা হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করে দিয়েছে। তারা নতুন করে কোটা সংস্কার করে দিয়েছে, যাতে 93% বলা হয়েছে মেধাবীদের দ্বারা পূরণ হবে, 7% বলা হয়েছে কোটার মাধ্যমে পূরণ হবে। তার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি কোটা এবং 1% রয়েছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য কোটা। সুতরাং এই কোটা দিয়ে যে রায়, সে রায়ের পর সরকার এটাকে স্বাগত জানিয়েছে। রিট যারা করেছিলেন সেই রিট আবেদনকারীর আইনজীবীও তাকে স্বাগত জানিয়েছে। তবে আমরা এতক্ষণ পর্যন্ত কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রকার তথ্য পাচ্ছিলাম না। কিছুক্ষণ আগে বিবিসি বাংলা তাদের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে এবং তারা বলেছে তারা আন্দোলন চালিয়ে যাবে। তাদের কাছে এটি অস্পষ্ট, তাদের কাছে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। পাশাপাশি তারা বলেছে তাদের যে 8 দফা দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।